মহারাজ রাজসভায় কান্নাকাটি করে বলেন তার খাজাঞ্চির শরীর অসুস্থ, তাই অন্য কাউকে কয়েকদিনের জন্য রাজকোষের দেখভাল করতে হবে। সকল সভাসদদের মতে গোপালকে দায়িত্ব দেন মহারাজ। অন্যদিকে মন্ত্রী বৈত্যকে নিয়ে গোপালকে ফাঁসানোর ফন্দি এঁটে ফেলে। কথা হয় একজন নকল গোপালকে এনে রাজকোষ চুরি করাবে, আর দোষ হবে গোপালের। এদিকে গোপাল রাজকোষের বিশাল দায়িত্ব পেয়ে কিভাবে তা সামলাবে ও মন্ত্রী তার বিষয়ে কলকাঠি নাড়বে কি, তা মনে মনে চিন্তা করে। অন্যদিকে বৈত্য ও মন্ত্রী নকল গোপালকে খুঁজে পায় একটা গ্রামে। তাকে টাকা করে লোভ দেখিয়ে রাজি করিয়ে ফেলেন। তার গায়ের রং কালো, তাই ফর্সা করার জন্য সাজঘরে নিয়ে যাওয়া হয়। সাজঘরের লোক হারু বলে, কোনো চিন্তা করবেন না, একে ফর্সা করে দেবো এমন আপনারা কোন গোপাল নকল বুঝতেই পারবেন না। পরদিন সকালে হারু আসল গোপালকে দেখে নকল ভেবে সব কথা প্রকাশ করে ফেলে। গোপালও মনে মনে মন্ত্রীর ফন্দির কথা বুঝে যায়। গোপাল বুদ্ধি করে রাজকোষের ভিতরে যায় ও ভূষো কালি ছড়িয়ে রাখে, যাতে নকল গোপালের পায়ের চিহ্ন থাকে। আর মন্ত্রীর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে কখন তারা কাজ করবে সেই অনুযায়ী। মন্ত্রী রাজকোষের চাবি দেয় নকল গোপালকে, যাতে সেই নকল চাবি নিয়ে রাজকোষের সমস্ত জিনিস চুরি করতে পারে। নকল গোপাল চাবি দিয়ে দরজা খুলে সমস্ত সোনাদানা নিয়ে মন্ত্রীর বাড়ি চলে যায়। অন্যদিকে গোপাল ভোর হতে মহারাজকে ডাকতে চলে যায়, আর মহারাজকে ডেকে সব চুরির বিষয়ে বলে ও দুজনে মন্ত্রীর বাড়ি থেকে অনুসরণ করে রওনা হন সেই পায়ের ছাপ দেখে। এদিকে মন্ত্রী দরজা খুলে গোপাল আর মহারাজকে দেখে অবাক হয়ে যান। মহারাজ সকলকে হাতে নাতে ধরার জন্য ভিতরে প্রবেশ করেন। সত্যি ভিতরে সমস্ত ঝামেলা বুঝতে পেরে সকলে স্বীকার করে তাদের দোষ। মহারাজ তাদের তিনজনের চরম শাস্তির কথা ঘোষণা করেন। হ্যালো ফ্রেন্ডস, সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক দ্য ভিডিও।